আসসালামু আলাইকুম, আমি জিয়া হাসান গাজীপুর নিউজ জোন থেকে সরাসরি সংযুক্ত আছি। আপনারা দেখছেন আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি পিছনে নদী, আর আমার ক্যামেরাম্যান যেটা দাঁড়িয়ে আছে এটা শত কোটি টাকার একটা ব্রিজ, তুরাগ নদীর উপরে ব্রিজ। এটা গাজীপুর জেলার, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ড খালিশাবর্তা, ঠিক ওই পাশে কালিয়াকুর উপজেলার শাকাশ্বর গ্রাম। কাকা, আপনার সাথে যদি একটু কথা বলি, কেমন আছেন আপনি? বাড়ি কোথায়? খালিশাবর্তা। এই গ্রামে বাড়ি? এই গ্রামে। এই ব্রিজ কত বছর হয়ে আছে? তাও 3-4 বছর তো এখন কাজ হয় না? না। এই যে মোটর সাইকেল, আমরা যদি একটু দেখাই, এই এই আসেন ভাই, আসেন আসেন ভাই, উপর দিকে আসেন, আপনার কথা আমরা নিব, কিন্তু খুবই সতর্কতার সহিত মোটর সাইকেল উঠাইতে হবে, কোন রকম ঝুঁকি নেওয়া যাবে না, ঠিক আছে? না পারলে আমরা ধাক্কা দিয়ে উঠাই। ঠিক আছে ভাই, আপনি উপরে আসেন, আমরা আপনার কথা নিতেছি ভাই। সবাই আপনারা কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন, সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন এবং শেয়ার করবেন। এই ব্রিজটা ভাই খুবই রিস্কের মধ্যে আছেন, কিন্তু আপনি সামনে বাইজা পড়ছে। কাকা, সবাই একটু ধরবেন, ওনাকে একটু ধরবেন ভাই, একটু প্লিজ মোটরসাইকেল পড়ে যেতে পারে। ধরেন, সবাই একটু ধরেন, সবাই ধরেন। আমি সবার আগে ধরতাম, কিন্তু আমি তো এখন ভাই আপনি হ্যাঁ ভাই, আপনি নামেন, ধাক্কে উঠাই আমরা। হ্যাঁ, বন্ধ করেন গাড়িটা বন্ধ করেন। আমরা কিন্তু শাকাশ্বর ব্রিজ, গাজীপুরে সবাই এটা চিনে শাকাশ্বর ব্রিজ নামে। এটা সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ড খালিশাবর্তা, ব্রিজের ওই পারে হয়ে শাকাশ্বর কালিয়াকুর উপজেলা। 100 কোটি টাকার বাজেটের ব্রিজ কি কাজে, জনগণের কি কাজে লাগতেছে আপনারা দেখেন এবং কমেন্ট করেন। মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গাজীপুর 1 আসনের সংসদ সদস্য, সবাই ধরেন, সবাই একটু ধরেন না। কাকা হুন্ডা ধরেন না। 5 লাখ টাকার মোটরসাইকেল, সবাই একটু ধরেন, প্লিজ, সবাই একটু ধরেন প্লিজ। ভাই দেখতে কথা আপনার সাথে বলতেছি ভাই, আমি আপনার বিপদ উদ্ধার করে নই ভাই। তারপর আপনার খুব যাইরেন, আপনি আমার উপরেই যাইরেন, সমস্যা নাই, যেহেতু আমি এই এলাকার বাসিন্দা। যান, কি সমস্যা ব্রিজটা আসলে? হ্যাঁ ভাই, এখন আপনি একটু বলেন, আপনি এখন নিরাপদে আছেন, টেনশন মুক্ত। এটা প্ল্যানটা কি করলো? এটা কে প্ল্যান করলো? এটা কোন ইঞ্জিনিয়ার দিয়ে এই প্ল্যানে এই ব্রিজটা এইভাবে করা হয়েছে? মানে ব্রিজের এক পাশে রাস্তা আছে, আরেক পাশে নদী। আরেক পাশে নদী। কি কারণে হয়? সে কি নেশা করে কি প্ল্যান করছে? আমরা এখান থেকে রাস্তা দেওয়ার কোন পরিকল্পনা ছিল আপনাদের? পরিকল্পনা আছে এখনো? আছে কি? তুরাগ নদী না, এটা হলো মালিকানা জায়গা, বুঝতে পারছেন? এটা কিছু ডিফারেন্স দিয়ে এই রাস্তাটা নিতে হবে, মানে ক্ষতিপূরণ দিয়ে আপনাদের কিছু ক্ষতিপূরণ দিয়ে রাস্তাটা পুরো এই রাস্তা দিয়ে ব্রিজ পর্যন্ত আনতে হবে। কারণ এটা হলো একটা খামার এলাকা, শিল্পবর্তী জায়গা, বুঝছেন? এটা হলো একটা খামার, মাছের খামার, মৎস্য খামার। এই মৎস্য খামার উপর যদি রাস্তাটা নেওয়া হয়, তাহলে আপনি এরই করতে হবে কিছু ক্ষতিপূরণ দিয়ে। ভাই বহুত টাকা আছে সরকারের। আমি আপনি যেটা বলতেছিলাম ভাই, আপনি টাঙ্গাইল থেকে আসেন, এই যে যেভাবে ঝুঁকিপূর্ণ ভাবে আপনি উঠলেন, জানি না আমরা আসলে আপনি কি যাওয়ার সময় এখান থেকে গেছেন? বলার মতো কিছু নাই। আমাদের বাসায় টাঙ্গাইল, আমরা গেছিলাম আমাদের এক আত্মীয় বাড়ি, আমি থাকি বাহিরে, আমার ওই বাহিরের সূত্রে আমার ফ্রেন্ড, আমরা ওইখানে একাত্র থাকি, সেই ক্ষেত্রে দেখা করার জন্য গেছিলাম। আমাদের লোকেশনে আসছে রাস্তা, এখানে আইসা আপনি গুগল লোকেশনে পড়ছেন? আমি দেখি যে এখানে আইসা আশ্চর্য, আমি কই আসলাম রে, আমি কি বাংলাদেশে আছি না কোথায় আছি আমি নিজেও বুঝতেছি না। 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, শরীরে রক্ত পানি করে, মনের শখ ইচ্ছা স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবো, এখন গাড়ি কিনাই না। আপনাদের গ্রামের সাথে কি আমার নদীতে ফালাইতে যাইতে হয়? এটা কোন ধরনের কথা? এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। গুগলের মূল সমস্যাটা কিন্তু গুগলের উপরে কিছুটা দেওয়া যায়, কারণ আপনারা তো দেখছেন কিভাবে একটু যদি ওই দিকটা আপনি ঘুরে আসতেন, কিন্তু ভালো একটা রাস্তা ছিল। তারপরে এই রাস্তাটা হবে এমনটা আমরা আশা করছি। এই যে স্কুলের ছাত্র আমরা, এই যে আপনার বাড়ি কোথায়? বাড়ির মার্কেট। কি কলেজে যান কিভাবে এখান থেকে? আমি এখানে ঘুরতে আসছি। বিনোদন, এটা কিন্তু বিনোদন কেন্দ্র বলতে পারেন আপনারা, সেটা আপনাদের দেখাবো। আমি মন্ত্রী মহোদয়ের কাছে যারা আছেন এই দায়িত্বে, তাদেরকে মেয়র এবং মন্ত্রী যিনারা আছেন দায়িত্বে, অতি দ্রুত দয়া করে এই রাস্তার কাজটা কমপ্লিট করেন। রাস্তা না করেন এটা বিষয় না, তবে ব্রিজে যেন আমরা উঠতে পারি এসে। এই যে একটা আমাদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম, আমার বয়স আমি এতটুকু রিক্সে কখনো পড়ি নাই। ঠিক আছে ভাই, টাঙ্গাইল থেকে আসছেন, আপনাদের শুভকামনা করছি, ভালো থাকবেন, ঠিক মতো পৌঁছান। কাকা, এই যে
আপনি আপনি যেটা বলতেছিলেন এটা তো রাস্তা নিলে সরকার তো আপনার জমি নিলে সরকার অবশ্যই সরকার আপনার ভর্তুকি দিবে অবশ্যই, তাই না এক ওয়ার করে তারপরে নিবে কিন্তু এক ওয়ার এখন পর্যন্ত হয় নাই হয় নাই এখন পর্যন্ত হয় নাই দেখে ব্রিজটা এই জন্য রাস্তাটা বন্ধ আছে। ব্রিজ হয়ে গেছে কিন্তু রাস্তা হয় নাই প্রায় 17 কোটি টাকা একটা আনুমানিক আমার ধারণা নাই এটা কিন্তু আমি একটু জানিয়ে রাখি আপনাদের এটা কিন্তু 2013 সালে খুব সুন্দর 2013 সালে উনি অবশ্য ভালো চালায় বোঝা যাইতেছে উনি স্থানীয় বোঝা যাইতেছে যে ভাই আপনি স্থানীয় আপনি একটু রাখেন আপনার সাথে একটু কথা বলবো আমরা আপনি এই জায়গায় রাখেন আপনি অত্যন্ত মেধাবী একজন চালকের পরিচয় দিচ্ছেন যেহেতু R15 নিয়ে উঠতে পারে না আপনি এই পালসার নিয়ে উঠে গেছেন ভাই বাড়ি কোথায় আমাদের বাসা গাজীপুর সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ড। এই গ্রামে জি খালিশহর। আপনি এখন কোথায় যাবেন আমি যাবো গাজীপুর চৌরাস্তা, এইখান থেকে চৌরাস্তা যেতে হবে এদিক দিয়ে কোনাবাড়ি হয়ে আর তারপরে যাবো। এখন এই যে রাস্তা হইতেছে না এই যে আপনার জীবনের ঝুঁকি নিয়ে উঠতেছেন নামতেছেন কোনদিন এটা কন্টিনিউ আজকে 4 বছরের উপরে, হ্যাঁ 4 বছরের উপরে কোনদিন আপনার হ্যাঁ, নিচেও পড়ছি আমি, হ্যাঁ? নিচেও পড়ছি, অ্যাক্সিডেন্টের কবলে পড়ছেন হ্যাঁ 2বার পড়ছি আমি। এরকম 2020 সালে নভেম্বরের 9 তারিখে আমি নিচে পড়ছিলাম। এরকম কি মানুষ পড়ার তো কথা এরকম পড়তেছে এবং ব্যথা পাইতেছে কিন্তু এরকম সরকার তো কোনো পদক্ষেপ নিতেছে না। আজকে ব্রিজ হয়েছে আজকে প্রায় 5 বছর কিন্তু এই রাস্তা হচ্ছে না। আমরা মিডিয়া এরকম চলতেছে। আমরা যদি সামনের দিকে একটু যাই আমরা দেখাই এটা কিন্তু শুধু এখন ব্রিজ না এটা কিন্তু একটা বিনোদন কেন্দ্র আমরা এই যে মূল ব্রিজটা আপনাদের দেখাইতেছি এটা কিন্তু মূল ব্রিজের মধ্যে পড়ছে এইখানে আমরা সামনে যদি একটু হাইটা যাই এটা কিন্তু তুরাগ নদীর এখানে সবাই একটু জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ আপনি করেন আপনি আপনার দ্বারা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি জেলা প্রশাসকের নিকট ওকুল আবেদন তাড়াতাড়ি এই রাস্তাটা আমাদের স্বয়ংসম্পূর্ণ করে দিই। ঠিক আছে ওনার কাছে আমরা জেলা প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এই পাশের যে সংসদ সদস্য আছে হ্যাঁ, হ্যাঁ। উনি হইল আকমা মুজাম্মেল মাননীয় মন্ত্রী ওই পাশের সংসদ সদস্য আছে জনাব জাহিদ হাসান রাসেল সাবেক প্রতিমন্ত্রী সবারই আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ জনস্বার্থে জনদুর্ভোগ লাঘবের জন্য এই রাস্তার যে ঠিক আছে ভাই ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য আমরা একটু সামনে এগিয়ে যাব আমরা যে একটু দেখাইতে চাই যে আপনাদের এই যে তুরাগ নদী এটা কিন্তু নদী তুরাগ নদীটা একটু দেখাবেন ফয়সাল আহমেদ আমরা লাইভটা একটু দীর্ঘ হবে আপনারা জনস্বার্থে শেয়ার করবেন এটা জানি মাননীয় মন্ত্রী মহোদয় মেয়র মহোদয় নজরে আসে আমরা চাষির সাথে চাষি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখছে গো বাবা। বাড়ি কোথায় বুঝি কাউতে। কাউলতে এখান থেকে হেঁটে যাবেন হ্যাঁ। ওই যে কাসার গাজীপুরের বাসায় বলে কাসার আমাদের তাই না ওই শুনেন যে দেখতে বলে হয়েছে কি হয়েছে সিটি হয়েছে এরকম অবস্থায় থাকি আমরা আমাদের রাস্তাঘাট কিছু নেই মানে কাসার নামবেন কেমনে আপনি কেন্দ্রে যে নাম মারলাই নামাইবো আর কি তুমি আল্লাহ নামাইবো সরে বাবা। ঠিক আছে বাবা আপনার জন্য শুভকামনা থাকলো আপনি আস্তে আস্তে যান ঠিক মতো হ্যাঁ এই যে বাবা তুমি একটু আসো তো আমার সাথে এদিকে আসো তোমার নাম কি তুষার তুষার কোন জায়গায় বাড়ি ওই যে সামনে। ঠিক আছে বাবা এখানে কি ঘুরতে আসছো হ্যাঁ ওই ব্রিজ নামতে পারো তুমি এখান দিয়ে হ্যাঁ নামতে পারো না আমরা যদি এইখান থেকে একটু দেখাই ফয়সাল আহমেদ যে মানুষ যদি এখান থেকে আমার মনে হয় না দেখা যাবে এখান থেকে দেখা যাবে না আমরা একটু এই যে দেখেন বিনোদন এটা নিচে যদি একটু দেখান এই যে মূল কিন্তু তুরাগ নদীর মধ্যে আমরা আসছি এই তুরাগ নদীর উপরেই কিন্তু ব্রিজটা নির্মিত হয়েছে আনুমানিক এরকম ব্রিজ এখন 100 কোটি টাকা নিচে তখন বাজেট কত ছিল আমার জানা নাই বরাদ্দ কত ছিল আমার জানা নাই কিন্তু এই ব্রিজটা এখন বিনোদন কেন্দ্র ছাড়া এই যে তুমি কি সাইকেল চালানোর এখানে শিখো না আমি ঘুরতে আসছো না ঘুরতেছি ঘুরতেছো ভালোই লাগে সাইকেল চালাইতে কোনো গাড়ি নাই কোনো টেনশন নাই না কোনো জাম নাই এই যে তুমি কেমন আছো ভালো হ্যাঁ ভালো কোনো গাড়ি নাই ব্রিজে না গাড়ি থাকলে খুব সমস্যা হইতো হ্যাঁ যে তোমার জন্য এখন খুব সুবিধা না হ্যাঁ ঠিক আছে বাবা দেখে চালাবা হ্যাঁ এই যে দেখছেন আপনারা এইখানে আর একটু পরে কিন্তু পর্যটকের ঢল নামবে এবং পর্যটন সমাগম হবে ব্যাপক আকারে আপনারা দেখছেন জিয়া হাসান আছে গাজীপুর নিউজ জোনের সাথে আপনারা সবাই একটু শেয়ার করে গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং এই পারের মানে কালিয়াকুড় অংশের যে সংসদ সদস্য মাননীয় মন্ত্রী জনাব আকমা মুজাম্মেল হক তার দৃষ্টি আকর্ষণ করছি ওই পারের যে সিটি কর্পোরেশনের মেয়র গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র
জায়দা খাতুনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওই পারের সংসদ সদস্য, তার সংসদ সদস্য জনাব জাহিদ হাসান রাসেল, যিনি সাবেক প্রতিমন্ত্রী, তার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এই সংযোগ সড়কটা হইলে মানে কত মানুষের, লক্ষ মানুষের উপকার হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি ভাই আপনার? আমিরুজ্জামান। বাড়ি কোথায় ভাই? বাড়ি নদীর পার খালি সাবরতা সিটি কর্পোরেশনের মধ্যে। এই সিটি কর্পোরেশনের বাসিন্দা আপনারা? জি। এই ব্রিজে যাতায়াত করেন? হ্যাঁ ভাই, ব্রিজে যাতায়াত করি, অনেক কষ্ট হয়। হ্যাঁ, অনেক কষ্ট হয়, মানে ওই সাইড তো একদম ভাঙা, অনেক রিক্সের মাধ্যমে আমাদের যাওয়া আসা করতে হয়। এই কয় বছর ধরে এরকম অবস্থার মধ্যে আছেন? 6 বছর ধরে। 6 বছর। হ্যাঁ। সবাই দেখতেছেন আসলে জনদুর্ভোগ কাকে বলে। আমরা এই তুরাগ নদীর পার থেকে আমার পাশে গাজীপুরের আমার ডান পাশেই কালিয়াকুর উপজেলা শাকাশ্বর বাজার, বাম পাশে ব্রিজের যে পাশে সড়ক নাই, এটা সিটি কর্পোরেশনের খালিশাবর্তা। এই সিটি কর্পোরেশনের এবং কালিয়াকুর উপজেলার মাঝখান থেকে, তুরাগ নদীর মাঝখান থেকে এই বিনোদন কেন্দ্রের এই ব্রিজ থেকে, ভাসমান ব্রিজ যেটা পানির উপর ওই পাশে ভাসতেছে, সেই ব্রিজ থেকে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। আশা করছি সবার দৃষ্টি আকর্ষণ হবে। সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং সর্বোচ্চ শেয়ার করে মাননীয় মন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক সহ সেতু মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সেতু মন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব ওবায়দুল কাদেরের দৃষ্টি মানে নজর পর্যন্ত জানি যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নিউজে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।